হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা সাধারণত সংক্রমণের 7 থেকে 14 দিনের মধ্যে প্রকাশ পায়। শুরুতে তীব্র জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া দেখা যায় এবং পরে সারা শরীরে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। অনেক সময় মুখের ভেতরে ছোট সাদা দাগও দেখা যায়। এই সময় শিশুর সঠিক খাবার ও যত্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি তার দ্রুত সুস্থ হয়ে ওঠার উপর প্রভাব ফেলে। হাম হলে শিশুকে প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, ফাস্টফুড বা প্যাকেটজাত খাবার দেয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। একইভাবে চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার হজমের সমস্যা তৈরি করে এবং শিশুর অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। ঝাল ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার গলায় জ্বালা সৃষ্টি করে, ফলে কাশি ও গলা ব্যথা আরও বাড়তে পারে। এছাড়া ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা বা কফি শরীরে পানি শূন্যতা তৈরি করতে পারে, তাই এগুলো এড়িয়ে চলা উচিত। অন্যদিকে এই সময় শিশুকে হালকা, পুষ্টিকর ও সহজপাচ্য খাবার খাওয়ানো সবচেয়ে ভালো। গরম স্যুপ যেমন চিকেন স্যুপ বা ডিমের সাদা অংশ দিয়ে তৈরি হালকা স্যুপ শিশুর শরীরে শক্তি যোগায় এবং গলায় আরাম দেয়। ডাবের পানি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, আর বাসায় তৈরি ফলের জুস শিশুর প্রয়োজনীয় শক্তি যোগায়। সহজপাচ্য ফল যেমন কলা বা সিদ্ধ করা আপেল দেয়া যেতে পারে। গাজর ও মিষ্টি কুমড়া দিয়ে তৈরি নরম খিচুড়ি শিশুর জন্য খুবই উপকারী, কারণ এটি পুষ্টিকর এবং সহজে হজম হয়। পাশাপাশি নরম ভাত, ডাল বা অন্যান্য তরল খাবারও শিশুর জন্য ভালো। এই সময় শিশুকে অল্প অল্প করে বারবার খেতে দেয়া, পর্যাপ্ত পানি পান করানো এবং বিশ্রামে রাখা খুব জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ, কারণ হাম খুব দ্রুত ছড়ায়। হাম অবহেলা করলে নিউমোনিয়া, কানের সংক্রমণ বা মস্তিষ্কের প্রদাহের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তাই শিশুর শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা, খাওয়ায় অনীহা বা অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিজয় টিভি নিউজ ডেস্ক।